হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ফিলোসফির একটা বিশেষ টপিক, সেটা হলো ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যুকে নীতিগতভাবে সমর্থন করা যায়? এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা তৈরি করে নেবে। তো এটা মূলত বিএ ক্লাস বা বিএ অনার্সের ক্ষেত্রে প্রযোজ্য। তো ইচ্ছা মৃত্যুর অধিকার মানুষের থাকা উচিত কি না, এই প্রশ্নটাকে কেন্দ্র করে নানান রকম বিতর্ক চলছে। এই যে বিতর্ক, সেগুলো 2001 সালে কাঞ্চন, 2002 সালে ড্যান প্রিটি, 2003 সালে ভিনসেন্ট হাম্বার্ট, 2004 সালে ভেঙ্কটেশ, এরা আমাদের বারবার এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করেছে। নিজের মৃত্যুর অধিকার, প্রিয়জনদের মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার অধিকার মানুষের আছে কি না, এমন এক সময় আসে যখন স্বামী হয়ে স্ত্রীর, পুত্র হয়ে পিতার, মাতা হয়ে সন্তানের রোগ যন্ত্রণা থেকে মুক্তির জন্য মৃত্যুর প্রার্থনা করে। 2001 সালে তারকেশ্বর পাটনা হাইকোর্টে আবেদন করেছিলেন 16 মাসের কোমা থেকে স্ত্রী কাঞ্চনকে মুক্তি দিতে। 2002 সালে ব্রায়ান প্রিটি তার স্ত্রী ডায়ানার ইচ্ছা মৃত্যু ঘটানোর জন্য প্রথমে ব্রিটেনের হাইকোর্টে, পরে হাউস অব লর্ডসে, তারপর ইউরোপের মানবাধিকার আদালতে আবেদন করেছিলেন। তো এইভাবেই ইচ্ছা মৃত্যুর নানান রকম দৃষ্টান্ত কিন্তু আমরা দেখতে পাই। তাই এইভাবে তোমাদের কাছে কিছুটা আমি দিয়ে দিচ্ছি, তো সেটা তোমরা একটু বুঝবে। এইভাবে ভেঙ্কটেশ 15 বছর ধরে কিন্তু মাসকুলার ডিস্ট্রফি রোগে কিন্তু ভুগছিলেন। তার গলার নিচ থেকে গোটা শরীর পক্ষাঘাতগ্রস্ত। ছেলের অনুরোধে মা সুজাতা ইউথ্যানেসিয়ার অধিকার চেয়েছিলেন। আদালত কিন্তু সেক্ষেত্রে রাজি হয়নি, কারণ ভারতে ইচ্ছা মৃত্যুর অধিকার নেই। এই সব ঘটনা থেকে বিশ্বে ডেথ উইথ ডিগনিটির পক্ষে জনমত গড়ে উঠেছে। বিশিষ্ট নীতিবিদরাও কিন্তু এই আন্দোলন নিয়ে এরকম সমর্থন করেছে। তবে এতে আশা করা যায় যে ইউথ্যানেসিয়া একদিন আইনি স্বীকৃতি পাবে। আমেরিকার অরিগন রাজ্যে ডেথ অ্যান্ড ডিগনিটি অ্যাক্ট প্রণীত হয়েছে। বিশ্বে প্রথম হল্যান্ডে কৃপা হত্যা আইন পাশ হয়। কৃপা হত্যা যাতে অপপ্রয়োগ না হয় তার জন্য প্রস্তাবিত আইনে কড়া শর্ত কিন্তু আরোপ করা হয়েছে। তো এই শর্তগুলো হলো, যারা যন্ত্রণাদায়ক মরণাপন্ন ব্যাধিতে ভুগছেন তারা শুধু এই অধিকার প্রয়োগ করতে পারবেন। আর শিশুর ক্ষেত্রে মাতা পিতার সম্মতি প্রয়োজন। আর দুজন চিকিৎসক প্রমাণ করবেন যে রোগী দুরারোগ্য অসহনীয় ব্যাধিতে ভুগছেন। তারপর কৃপা হত্যা দরখাস্ত আইনের দ্বারা পরীক্ষা করা হবে। অবশ্য প্রতিবাদীরা বলেন যে মৃত্যুর অধিকার দেওয়া যায় না, জীবন ঈশ্বরের দান। তাছাড়া এক্ষেত্রে আইনের অপপ্রয়োগও কিন্তু ঘটতে পারে। তো এইভাবে তোমাদের এই যে ইচ্ছা মৃত্যু, এটা নীতিগতভাবে সমর্থন করা যায় কি না, এই প্রশ্নটা সম্পর্কে একটু তোমাদের বোঝালাম। তো এটা ইচ্ছা মৃত্যুকে নীতিগতভাবে সমর্থন করা যায়, ফিলোসফির একটা বিশেষ টপিক।